আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? সবাই অনেক অনেক ভালো আছে। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, কিভাবে আমি সারা বছর রসুন সংরক্ষণ করে রাখি সেটাই দেখাবো। আমি সবসময় দেশি এই যে জরা রসুনগুলো কিনে আনি, এগুলোর ভালোভাবে বেছে ঝেড়ে মুছে তারপরে নিয়ে নিছি। দু একটা কালো ছিল, ওগুলো ফেলে দিলাম। তারপরে একটা এই যে এখানে 2 কেজি রসুন গামলাটার মধ্যে নিয়ে নিছি বেছে। এখন এই যে পানি দিয়ে তারপর ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিব। এভাবে করে সুন্দরভাবে কচলে ধুয়ে নিব। আমি যেভাবে সংরক্ষণ করে রাখি এটার গুণগত মান এবং ফ্লেভার যে গন্ধটা সেটা একদম ঠিক থাকবে। যখন যতটুকু লাগবে তখন সেরকমভাবে বেটে নেওয়া যাবে। তো ধুয়ে রাখছি, ধোয়া হয়ে গেছে। এখন এটা বলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পানি দিয়ে এই তো ওভারনাইট ভিজায় রাখবো। এটা দিয়ে ঢেকে নিলাম, ঢেকে ভিজায় রাখবো। আমার একটু বেশি সময় হয়েছিল, আমি পরের দিন বিকালে এটারে আবার করছি। একদিন বিকালে করছি, পরে ভিজাইছি, পরের দিন বিকাল হয়ে গেছে, কাজের জন্য করতে পারি না। পরে এই যে এখন আবার ভালো করে কষলে নিব, মথে মথে সুন্দরভাবে বেসিনের ভিতরে নিয়ে ধুয়ে নিয়ে আসবো। দেখালাম এভাবে মথে আমি নিব, তাহলে আলগা যেই চামড়াগুলো আছে ওগুলো উঠে যাবে। ধুয়ে নিয়ে আসছি। এই তো এখন এই যে মোটা একটা আটার পলিথিন, এটার ভিতরে ঢুকিয়ে নিব সবগুলা, নিয়ে রেখে দিব ডিপ ফ্রিজে সুন্দরভাবে। আমার যখন লাগবে তখন এটার থেকে একটু আগে 5 মিনিট আগে বের করে রেখা যেটুকু লাগবে ওটুকু গুঁড়া করা যাবে, বেটে নেওয়া যাবে। আমি সবগুলো উঠে অল্প একটু রাখবো, এগুলা করে নিব। এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর। আমার রসুনটা বেশি লাগে, এই জন্য আমি এভাবে করে রাখি। জরা রসুনই কিনে নিয়ে আসি দেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।